আমার পরিবারের সদস্যরা আল্লাহর অতিথি হয়েছে, আফসোস নেই, হতাশও নই। ভারতের প্রত্যাঘাতে পরিবারের 10 জন সদস্যকে হারিয়ে মন্তব্য জৈশ-ই মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের। 22 এপ্রিল পহেলগাঁও হামলার 2 সপ্তাহের মাথায় মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় বায়ুসেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। সূত্রের খবর, তাতেই মৃত্যু হয়েছে মাসুদ আজহারের পরিবারের সদস্যদের। সংসদ হামলার মূল চক্রী মাসুদকে কান্দাহারে ঘটনায় মুক্তি দিতে বাধ্য হয়েছিল ভারত। কান্দাহারে এয়ার ইন্ডিয়া বিমান হাইজ্যাক করে তাকে মুক্ত করে জঙ্গিরা। মঙ্গলবার মধ্যরাতে ভাওয়ালপুরের জৈশের সদর দপ্তর জামিয়া মসজিদ সুবহান আল্লায় হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। জানা গিয়েছে তাতে মৃত্যু হয়েছে মাসুদের বড় বোন, তার স্বামী, এক ভাগ্নে, তার স্ত্রী, এক ভাইপো এবং জ্ঞাতি সম্পর্কে 5 শিশুরও। মাসুদের যে প্রতিক্রিয়া একাধিক সংবাদ মাধ্যমে এসেছে, সেখানে সে বলেছে, আজ রাতে আমার পরিবারের 10 জন সদস্য আল্লাহর আশীর্বাদ ধন্য হয়েছে। 5 জন নিষ্পাপ শিশু, আমার বড় বোন, তার স্বামী, আমার ভাগ্নে এবং তার স্ত্রী, আমার ভাইপো, আমার প্রিয় ভাই জ্ঞাতি হুজাইফা এবং তার মা, আরও 2 জন প্রিয় সঙ্গী। বাস্তবে বিধ্বস্ত হলেও স্বভাব মতো মুখে সে কথা আনেননি কুখ্যাত সন্ত্রাসবাদী। বরং বলেছেন, আফসোস নেই, হতাশও নই, বরং আমার মনে বারবার একই কথা আসছে যে আমিও যদি এই 14 সদস্যের সঙ্গে জান্নাতের যাত্রায় যোগ দিতে পারতাম। মোস্ট ওয়ান্টেড জঙ্গির আরও বক্তব্য, তাদের চলে যাওয়ার সময় এসেছিল, কিন্তু আল্লাহ তাদের হত্যা করেননি। স্থানীয় পরিবারের সদস্যদের শেষকৃত্যে আমন্ত্রণ জানিয়েছে 56 বছর বয়সী এই সৈয়দ। 56 বছর বয়সী মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে রাষ্ট্রপুঞ্জ। ভারতের একাধিকবার নাশকতায় তার সংযোগ উঠে এসেছে। সেই তালিকায় রয়েছে 2001 সালে সংসদ ভবন হামলা, 2008 সালে মুম্বাই হামলা, 2016 সালে পাঠানকোট হামলা এবং 2019 সালে পুলওয়ামা হামলা। মাসুদ পাকিস্তানে আছে বলে বারবার জানিয়েছিল ভারত। পাকিস্তান যদিও বরাবর সেই অভিযোগ অস্বীকার করে এসেছে। পাকিস্তানের অন্যতম বড় শহর ভাওয়ালপুর, সেখানেই জৈশের ঘাঁটি ছিল। ভারত বিরোধী নাশকতার ছকও সেখানেই কষা হতো। 1994 সালে মাসুদকে গ্রেফতার করে ভারত, কিন্তু এয়ার ইন্ডিয়া IC 814 বিমান হাইজ্যাকের সময় যাত্রীদের মুক্তির শর্ত হিসাবে ছেড়ে দেওয়া হয় তাকে। দক্ষিণ এশিয়া জুড়ে মাসুদদের নেটওয়ার্ক ছড়িয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিদের মোট 9টি ঘাঁটিকে নিশানা করে ভারত। মাত্র 25 মিনিট চলে সেনা অভিযান। ক্ষেপণাস্ত্র এবং স্মার্ট বোমা ছুড়ে পরপর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। মোট 24টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানা গিয়েছে। সব মিলিয়ে 70 থেকে 80 জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। কাশ্মীরের পেহেলগাঁওয়ের নিরীহ 26 ভারতীয় হত্যার বদলা নিতে এই অভিযান চালায় ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।